মার্কিন নাগরিকত্ব গ্রহণের পর এবার ভারত সফরে যাচ্ছেন হাসিনা পুত্র জয়। ধারণা করা হচ্ছে এই সফর হয়তো আওয়ামী লীগ পুনর্গঠনের এক নতুন কৌশল হতে চলেছে। কারণ হাসিনার পতনের পর আওয়ামী লীগ এখন কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। এই বাস্তবতায় জয়ের দিল্লি সফর দিচ্ছে এক কৌশলী বার্তা। ভারতীয় গণমাধ্যমও এই বার্তার সাথে মিলিয়েছে সুর। কি বলছে ভারতীয় গণমাধ্যম তাই জানবো প্রতিবেদনে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লি সফরে যাচ্ছেন। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে এই খবর বেশ জোরে সোরেই ঘুরপাক খাচ্ছে। অনেকেই ধারণা করছেন দীর্ঘ 9 মাস পর হয়তো এবার মায়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন জয়। তবে এটি নিছক পারিবারিক সাক্ষাৎ নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকতে পারে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা গোপনে দেশ ত্যাগ করেন এবং ভারতেই রাজনৈতিক আশ্রয় নেন। দীর্ঘ 9 মাস ধরে তিনি সেখানেই আছেন। যদিও ভারত সরকার এখন পর্যন্ত তার অবস্থান নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে রাজনৈতিক মহলে এটি আর গোপন কিছু নয় যে দিল্লির এক নিরাপদ এলাকায় এখন নির্বাসিত জীবন কাটাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে ভারতও এখন হাসিনাকে নিয়ে আছে এক অদ্ভুত দ্বিধায়, কারণ তারা শেখ হাসিনাকে পুরোপুরি আশ্রয় দিতে পারছে না, আবার ত্যাগ করাও সম্ভব হচ্ছে না। কারণ এর পেছনে আছে কূটনৈতিক হিসাব নিকাশ ও ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির জটিলতা। এই প্রেক্ষাপটে সজীব ওয়াজেদ জয়ের দিল্লি যাত্রা সহজভাবে দেখছেন না কেউ। অনেকে মনে করছেন এটি হতে পারে আওয়ামী লীগের নতুন কোনো রাজনৈতিক কৌশলের সূচনা, কারণ শেখ হাসিনার অনুপস্থিতিতে দলটি এখন কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। অনেক নেতাকর্মী ভারতে আত্মগোপনে, কেউ কেউ আবার বিদেশে পালিয়ে রয়েছেন। ভারতের নতুন নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর এসব নেতাদের অবস্থান আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে জয় এখন আর বাংলাদেশি নাগরিক নন। সম্প্রতি তিনি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার তার বাংলাদেশের পাসপোর্ট বাতিল করার পর তিনি নতুন পাসপোর্টের আবেদন করেছেন। এমন অবস্থায় একজন মার্কিন নাগরিক কিভাবে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে পারেন সেই প্রশ্নও উঠছে অনেকের মাঝে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর মতে জয় দিল্লি সফর শেষে কলকাতাও যেতে পারেন, আর এই সফরের মধ্য দিয়েই হয়তো শুরু হতে পারে আওয়ামী লীগের পুনর্গঠনের ছক। যদিও এই পরিকল্পনা কতটা বাস্তবায়নযোগ্য হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে, কারণ আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে তাদের প্রতি বিরূপ মনোভাব দিন দিন বেড়েই চলেছে। দেশের ভেতরে যেমন ভারতের মাটিতেও এখন তারা নিরাপদ নন। এই বাস্তবতায় জয় হয়তো দলের জন্য আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। তবে আওয়ামী লীগ কিংবা জয় কেউই এই সফর সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু বলেননি। তবে এটুকু স্পষ্ট, শেখ হাসিনার নির্বাসন, আওয়ামী লীগের বিপর্যস্ত অবস্থা এবং ভারতের দ্বিধাগ্রস্ত ভূমিকা মিলে তৈরি হচ্ছে এক নতুন ত্রিরাজনৈতিক চিত্র। এই চিত্রে জয়ের ভূমিকা কি হবে তাই এখন দেখার বিষয়। ফারিন রহমান কৃতি, নয়া দিগন্ত।